আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। গতকাল হয়ে গেল তৃতীয় দফার ভোট। এই তৃতীয় দফার ভোটে বাংলায় 4টি আসনে ভোট গ্রহণ হলো: মালদা উত্তর দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এবার চলে যাব এই প্রতিবেদনের আকর্ষণীয় তথ্য। গুজরাটের একটি বুথে 100% ভোট পড়ল। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার মতো কিছু নেই। শুনতে অবাক লাগলো, ঘটনাটা সত্যি। সেই বুথে ভোটারের সংখ্যা মাত্র 1 জন। গির অরণ্যের গভীরে প্রত্যন্ত বানিজ গ্রাম, সেখানকার একমাত্র ভোটারের জন্য বুথ তৈরি করা হয়। মঙ্গলবার এই বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন পেশায় পুরোহিত মহন্ত হরিদাস উদাসীন। পরনে গেরুয়া পোশাক, কপালে চন্দনের প্রলেপ। ভোট দেওয়ার পর হাসি মুখে ছবিও তুলেছেন। এবার লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা 96,80,00,000-এরও বেশি। নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল দেশের প্রতিটি ভোটারের কাছে পৌঁছানো। কমিশনের অঙ্গীকার, ভোটার যেখানেই থাকুন না কেন তার ভোটদান নিশ্চিত করা হবে। মহন্ত হরিদাস যাতে ভোট দিতে পারেন তার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে কমিশনকে। প্রায় 52 এশিয়াটিক সিংহের আবাসস্থল গুজরাতের গির অরণ্য। ভোট প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্তাদের গির অরণ্যের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। দিন ধরে বাসে জঙ্গলের অসমান কাঁচা রাস্তা পেরিয়ে তারা পৌঁছান। ভোট দেওয়ার পর মহন্ত হরিদাস বলেছেন, মাত্র 1 জন ভোটারের জন্য 10 জনের একটি দল জঙ্গল পেরিয়ে 70তম গ্রামে এসেছেন। এর থেকে প্রমাণিত হয় কমিশনের কাছে প্রতিটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। মধ্যাহ্নভোজের আগেই বুথে পৌঁছে যান 42 বছরের মহন্ত হরিদাস। বানেজের বুথের কর্মীদের সহযোগিতায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। বানেজ থেকে উনা শহরের দূরত্ব 64 কিলোমিটার। ওখানকার প্রিসাইডিং অফিসার পাধিয়ার সুরসিং উনার বাসিন্দা। তিনি বলেছেন, গণতন্ত্রে প্রত্যেক ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যাতে তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই আমাদের কর্তব্য। তার জন্য এত দুর্গম পথ পেরোতে হলেও কোনো সমস্যা নেই। সুরসিংহ জানিয়েছেন, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাদের প্রত্যন্ত অঞ্চলে বন বিভাগের অফিসে পৌঁছতে হয়। সেখানেই ভোট কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। সেখানে মোবাইলের কোনো নেটওয়ার্কও ছিল না। তিনি জানিয়েছেন, তাদের রাত কাটাতে হয়েছে একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে খাটের বন্দোবস্ত ছিল না, শুতে হয়েছে মাটিতে। খাবার বলতে ছিল ডাল আর রুটি। এমন একটি বুথে 100% ভোটদানের পর তাদের পরিশ্রম সার্থক হয়েছে বলেই মনে করছেন কমিশনের ভোটকর্মীরা। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।